দেশ আমাদের, ভালো মন্দ বিচার করবো আমরা, বাইরের দেশ কেন বলবে? নির্বাচনের পরিবেশ যদি ভালো হয় তা আমরা নতুন দলও গঠন করতে পারি। এই মুহূর্তে আওয়ামী লীগের যে পজিশন, আমার মনে হয় না কোনো জায়গা থেকে কেউ একটা সিট পাওয়ার কথা। তারা আমার প্রতীকটা ছিল একতারা টিভি মারলে নৌকা ভাষা ওঠে। যেহেতু দেশ এখন স্বাধীন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, তাহলে আমরা স্বাধীনভাবে তো একটা দল করতে পারি। আলম, আপনার ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনা কি? আর অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতীয় নির্বাচন আয়োজন করবে, তখন আপনি কি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, বা আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, নাকি আপনার আসলে স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা আছে, যদি বলতেন। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আবারও নির্বাচনে অংশগ্রহণ করব। সবকটা দল যদি আসতে পারে, জনগণ ভোটের মাঠে যেতে পারে, সবাই ভোট দেয়, তাহলে অবশ্যই নির্বাচন করব। আর এই মুহূর্তে কোনো দলের হয়ে নির্বাচন করব কি না জানি না। এখন ভালো কোনো দলের সাথে আমি ভালো অফার পাই, তাহলে অবশ্যই কোন দল থেকে নির্বাচন করব। ভালো অফার বলতে আসলে কি বোঝাতে ভালো চাচ্ছেন? অফার বলতে কি, আমি তাদের দলে যোগ দেবো, তারা আমাকে কোনো আসন দিবে কিনা, আচ্ছা, তাহলে আমি এই নির্বাচন ধরনের একটা সমঝোতা হলে তাহলে তাহলে- আপনি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন আর করবেন। তা যদি না হয়, আমি তাহলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন যে করেছিলাম কয়বারে, এবারও তাই করব। অথবা সব কিছু মনে কর নির্বাচনের পরিবেশ যদি ভালো হয় তা আমরা নতুন দলও গঠন করতে পারি। যেহেতু দেশ এখন স্বাধীন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, তাহলে আমরা স্বাধীনভাবে তো একটা দল করতে পারি। জি, সব কিছু মিলে এখন আমাদের এটা একটা চাওয়া। আর আমাদের বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস স্যার, যে আমরা সামনে এমন একটা দেশ দেখতে চাই, এমন একটা সরকার দেখতে চাই যেখানে থাকবে না কোনো সুদ, সন্ত্রাসী, হামলা, মনে করেন জিনিসপত্রের দাম বেশি, এই সমস্ত কাউকে আমি দেখতে চাই না। কারণ আমরা তো দেখেছি অতীতে আমাদের সরকারের এমপি মন্ত্রীরা জনগণের উপর কতটা অত্যাচার করেছে। তো এইরকম অত্যাচার যাতে না করতে পারে এবং বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন আমরা দেখতে চাই, এবং সবাই যাতে আবারও মনে করেন ভোটাররা ভোট কেন্দ্রে আসে, এইরকম একটা আমরা সামনে নতুন একটা সরকার দেখতে চাই। আপনার ব্যক্তিগত মতামত কি আসলে, যদি এখনই জাতীয় নির্বাচন আয়োজন করা হয়, তাহলে আপনার কি মনে হয় আওয়ামী লীগ কতগুলো আসন পেতে পারে? এই মুহূর্তে আওয়ামী লীগের যে পজিশন, আমার মনে হয় না কোনো জায়গা থেকে কেউ একটা সিট পাওয়ার কথা। কারণ আওয়ামী লীগের উপর জনগণের একটা খুবই রাগ তাদের উপর। এই 15 বছর ধরে তারা দেশে যে অবস্থা করেছে, সেই হিসাবে এই মুহূর্তে তারা একটা আসনই পাবে না, আর কি আসন 0 ঘোষণা হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এখনো আত্মবিশ্বাসী, তারা মনে করেন যে তারা আসলে নির্বাচন হলেই তারা বিজয়ী করবেন। আপনি দেখেছেন সম্প্রতি সময়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র জয়, তিনি ভিডিও বার্তায় বলেছেন তিনি একবার ভারতকে অনুরোধ করছেন নির্বাচন আয়োজন করার। তো আসলে একটা স্বাধীন দেশের নির্বাচন আয়োজনের দায়িত্ব যে ভারতকে দিচ্ছেন জয়, এই বিষয়টাকে আপনি আসলে কি মনে করেন? না, দেশ আমাদের, ভালো মন্দ বিচার করবো আমরা, বাইরের দেশ কেন বলবে? তিনি তো ভারতকেই বলছেন আসলে নির্বাচন আয়োজন করার, আপনি দেখেছেন গণমাধ্যমে। তারা ভারতকে বলতেছে, তারা ভারতের কাছে একটু সুযোগ সুবিধা বেশি পায় দেখে তারা ভারতের উপর নির্ভরশীল হতে চাইতেছে। কিন্তু আমরা তো ভারতের উপর কেন হব? জনগণ যাকে ভালো লাগবে তাকে জনগণ ভোট দেবে, তারা ক্ষমতায় আসবে। এই জায়গার তো অন্য কারো চামচামি করার দরকার নেই। আপনি যেহেতু এ যাবৎ আপনি 4 বার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এই 4 বার নির্বাচনে অংশগ্রহণের যে অভিজ্ঞতা আপনার, তো এই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় আসলে বাংলাদেশের নির্বাচন কিংবা ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন হলে আসলে জনবান্ধব হবে বলে আপনি ভাবছেন? বাংলাদেশের নির্বাচন, জনগণ সুষ্ঠু একটা নির্বাচন চায়, ভোটার অধিকার চায়। তারা এমন একটা সরকার চায় যে সরকার এরকম স্বৈরাচার হবে না, কোনো মায়ের বুক খালি করবে না। জনগণ কিন্তু এরকম চাই, আমরাও চাই এরকম একটা সরকার, এরকম একটা নির্বাচন। দেশে এবং দেশের বাইরে যারা আছে তারা কিন্তু সবাই একই কথাই বলে, আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই,
সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দেবে তাকেই তারা গ্রহণ করবে। হ্যাঁ, এটা তো জনগণের সবারই চাওয়া। কিন্তু আসলে এই আয়োজনটা আসলে করবে কে, মানে কে আয়োজন করলে এই নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? এখন আমাদের নির্বাচন করার জন্য তো একটা কমিটি গঠন করেছে। এখন এই নতুন কমিটি গঠন করে এবং এর সাথে বাইরের দেশও আছে এবং ডক্টর ইউনূস স্যার আছে, সবাইকে মিলে বসে যাতে ভালো একটা নির্বাচন হয়, আগের মতো যাতে কেউ বলতে না পারে এরা হলো 2 নম্বরই করছে, এরকম একটা ব্যবস্থা করতে পারে সবাই মিলে। ইভিএম বা ব্যালট, এটা আপনার কোনো মতামত আছে এই প্রসঙ্গে? ব্যালটই করতে হবে। ইভিএম না? না, ইভিএমে ইভিএমে আপনি ভরসা পাচ্ছেন না কেন? মানে এত টাকা খরচ করে আপনি দেখেছেন আওয়ামী লীগ সরকার, নির্বাচন কমিশন কত কোটি টাকা খরচ করেছে ইভিএম মেশিন কেনার জন্য বা ইভিএম মেশিনকে জনবান্ধব করার জন্য। তো সেক্ষেত্রে আপনার ইভিএম এর বিপক্ষে আপনি কেন আসলে? আমি যখন বগুড়া 4, বগুড়া 6 2টা আসনে সকল কিন্তু ব্যালটে ভোট হয় না, আচ্ছা, ইভিএমে ভোট হয়। সেই টাইমে আমরা দেখেছি আমার কিছু ওই কেন্দ্রে ধরা পড়ে যে তারা আমার প্রতীকটা ছিল একতারা টিভি মারলে নৌকা ভাষা ওঠে, মানে একতারায় টিপ দিলে নৌকা নৌকা ভাসে। ভাষা উঠতেছে, আপনি সেভ হইতেছে। তো তাহলে এইরকম যদি পরিবেশ হয় তাহলে মানুষের কি আবার নির্বাচনের উপর আস্থা আছে? তার মানে এখন যদি ইভিএম এ ভোট গ্রহণ করা হয় আপনি সেই নির্বাচনের ভরসা পাবেন না বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কার উপর নির্বাচন করবেন? আপনি নির্বাচন কমিশনের উপর করবেন, আপনি ব্যালটের উপর করেন, ব্যালটে আমাকে জোর করে সিল মারে, হ্যাঁ, তারপরে মনে করি ইভিএমে ডিস্টার্ব দেয়। তার নির্বাচনটা এর মধ্যে করবেন কার সাহসে? সেই সাহসে আগে ব্যক্তি আগে নির্বাচনের মাঠে নামাতে হবে, তারপর নির্বাচনে আসতে হবে।